এখানে বলেছে টু থিন কনভেক্স লেন্সেস অফ ফোকাল লেন্থ 4 সেন্টিমিটার অ্যান্ড 8 সেন্টিমিটার আর সেপারেট বাই ডিস্টেন্স 4 সেন্টিমিটার। তাহলে ফোকাল লেন্থ, কম্বিনেশন অফ ফোকাল লেন্থ কত হবে? দেখো ডায়াগ্রামটা এরকম দিয়েছে, এরকম দুটো কনভেক্স লেন্স রয়েছে এবং তাদের মধ্যে ডিস্টেন্স যদি ডি থাকে, নাহলে আমাদের কি হবে কম্বিনেশন। দেখো তোমরা একটা জিনিস সবাই জানো, যদি আমাদের ডায়াগ্রামটা এরকম হতো, তাহলে একটার ক্ষেত্রে যদি পাওয়ার P1 হয়ে যায় আর একটা ক্ষেত্রে P2 হয়ে যায়, তাহলে কম্বিনেশন পাওয়ার আমরা কত জানি? কম্বিনেশন পাওয়ার হয়ে থাকে P1 প্লাস P2। কিন্তু যদি ডায়াগ্রামটা এরকম হয়ে যায়, তাহলে এটার ক্ষেত্রে ফর্মুলা হয়ে যাবে ডিফারেন্স। যদি এটার ক্ষেত্রে আমি বলে থাকি পাওয়ার হয়ে গেল P1, এটার ক্ষেত্রে P2 ধরে নিলাম, তাহলে কম্বিনেশন পাওয়ার কি হবে? কম্বিনেশন পাওয়ার হবে P1 প্লাস P2 মাইনাস অফ ডি বাই F1 F2। ওকে, এটা হয়ে যাবে ফর্মুলা। তো এখানে করে সবই আমরা জানি যে পাওয়ার মানে আমরা কি জানি? 1/4 ফোকাল লেন্থ জানি। তাহলে এখানে ফোকাল লেন্থগুলো বলেছে 4 আর 8, তাহলে আমরা কি লিখতে পারি? 1/4 একটা, আর একটা কি যাবে 1/8 বিয়োগ ডিস্টেন্স কত রয়েছে? ডিস্টেন্স দেখো রয়েছে আমাদের 4 সেন্টিমিটারের ডিস্টেন্স, নাহলে উপর হবে 4 আর নিচে ফোকাল লেন্থের গুণফল যেটা 4 × 8। দেখো 4-এর সঙ্গে 4 কাটা, একটা নেগেটিভ 1/8 পাচ্ছি, একটাকে পজিটিভ 1/8 পাচ্ছি, নাহলে সেগুলো কি হয়ে যাবে? কেটে যাবে। আমাদের অ্যান্সার কত পড়ে যাবে? 1/4 পড়ে যাবে। নাহলে পাওয়ারের ভ্যালু বেড়ে গেল 1/4, তাহলে ফোকাল লেন্থ কী হবে? ফোকাল লেন্থের উল্টো হয়ে থাকে, তাহলে 4 হয়ে যাবে আর 4 সেন্টিমিটার, তাহলে ফোকাল লেন্থের অ্যান্সার কী হবে? 4 সেন্টিমিটার হয়ে যাবে। অপশন নাম্বার এ হবে একেবারে সঠিক উত্তর। ধন্যবাদ।